হয়ে যাক মিষ্টি মুখ। এই মিষ্টিটা বানাতে না লাগবে ছানা, না লাগবে মাওয়া। সোজা রান্নাঘরে দৌড়ে চলে যান আর কিছু আলু নিয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টা সিটি দিয়ে সিদ্ধ করে নিন। তারপর সিদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। আর সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ জল দিয়ে সিদ্ধ করতে হবে, যাতে আলুর গায়ে কোনো রকম জল না থাকে। যদি জল থেকে থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো বানাতে আপনার খুবই কষ্ট হবে। মিষ্টি বানানোর জন্য এখানে আমি সিদ্ধ করে নেওয়া 2 কাপ আলু নিয়েছি। এবার এর মধ্যে আধা কাপ ময়দা, 3 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ পাউডার মিল্ক আর 1 চিমটি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যা, কি আলু দিয়ে মিষ্টিগুলো আজকে আমি তৈরি করছি সেটা বলতেই তো ভুলে গিয়েছি। আজকে আমি মিষ্টিগুলো সাদা আলু দিয়ে তৈরি করছি। বলতে বলতে আলুর ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার, আধা চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ ঘি দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। মিষ্টির জন্য ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন ছোট ছোট বল বানিয়ে বলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে তেলটা যাতে বেশি গরম না হয়। এখন মিষ্টিগুলোকে আমি মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি আর একই রকম ভাবে বাকি সবগুলো মিষ্টি আমি ভেজে নিচ্ছি। মিষ্টির জন্য শিরাটাকে আমি আগেই তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 কাপ চিনি, 2 কাপ জল আর 2টা এলাচ দিয়ে পাতলা একটা শিরা বানিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মিষ্টিগুলো দেখতে এরকম হয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে এভাবে আমি আরো 30 মিনিটের জন্য রেখে দিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে সস্তায় মাওয়া এবং ছানা ছাড়া মজাদার এই মিষ্টি।